নমস্কার বন্ধুরা, ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অবশেষে নিম্নচাপ উপকূলে আছড়ে পড়ল। ওড়িশার উপকূলের বিভিন্ন জায়গায় নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যে বৃষ্টি চালু হয়ে গেছে। নিম্নচাপ আছড়ে পড়ার ফলে এই সমস্ত জায়গাগুলিতে ঝড় এবং বৃষ্টি তুমুল হারে হচ্ছে। এরই সঙ্গে সঙ্গে যেহেতু পশ্চিমবঙ্গেরও কিছু অংশ এই নিম্নচাপের ছুঁয়েছে, তার জন্য কিন্তু কলকাতা এবং তার আশেপাশের কিছু কিছু জায়গায় কখনো কখনো আংশিক মেঘলা আকাশ এবং কখনো কখনো ঝেঁপে মুষলধারে বৃষ্টি হচ্ছে 5-6 মিনিটের জন্য। আবারও আকাশ পরিষ্কার হয়ে আবারও রৌদ্র উঠছে, অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টি চলছে বিভিন্ন জায়গায়। এরই মধ্যে আমরা মুর্শিদাবাদ, দুর্গাপুর এই সমস্ত জায়গাগুলোতেও দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ। খড়গপুরের সাইডেও কখনো কখনো মেঘ উঠছে। মানে নিম্নচাপের আজ সবে ওড়িশার উপকূলে যেহেতু ছুঁয়েছে, তার কারণে ওড়িশা থেকে বৃষ্টি চালু হয়েছে এবং তারই কিছুটা প্রভাব আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি। এখনও পুরোপুরিভাবে কিন্তু নিম্নচাপ উপকূলে আছড়ে পড়েনি। তো আমরা দেখিয়ে দেবো কখন পুরোপুরিভাবে নিম্নচাপ আছড়ে পড়বে উপকূলে এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে আরও কতটা পরিমাণ বৃষ্টি হবে এই নিম্নচাপের ফলে। বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে কিন্তু বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটিকে শুরু করা যাক। তো দেখুন, নিম্নচাপের ফলে কিন্তু ইতিমধ্যেই ভারতের মধ্যভাগ এবং পশ্চিমভাগে ভয়াবহ ঘন কালো মেঘ করেছে, যেখানে জগদ্দলপুর, তাল্লাই, হায়দ্রাবাদ, বিজয়ওয়াড়া, নাল্লোর, চেন্নাই, বেঙ্গালুরু, তারপর হচ্ছে সোলাপুর সমেত আকলা, জালগোন, এই জায়গাগুলোতে নাগপুর, ইন্দোর, ভোপাল, মানে জায়গায় কিন্তু প্রচণ্ড মেঘ উঠছে, গভীর ঘন কালো মেঘ উঠছে। একই সঙ্গে গুজরাটের দিকেও মেঘ উঠছে। তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ মেঘ ওঠা শুরু হয়ে গেছে গিয়ে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাট, সিউড়ি, বোলপুর, দুর্গাপুর, রঘুনাথপুর, আসানসোল, পুরুলিয়া, হুড়া এই দিকগুলোতে। একই সঙ্গে মালদার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ প্রবেশ করছে শিরিশবাড়ি, সিরাজগঞ্জ, সিগড়া, রাজশাহী, মহাদেবপুর, বগুড়া, গোরঘাট, রংপুর হয়ে। উত্তরবঙ্গেও কিন্তু প্রচণ্ড মেঘ উঠেছে, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা হয়ে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগিরি সমেত অসম এবং মেঘালয়ও কিন্তু প্রচণ্ড ঘন কালো মেঘ উঠেছে এবং ত্রিপুরাতেও মেঘ উঠেছে। এই হচ্ছে উপগ্রহ কন্ডিশন। কোথায় কোথায় নিম্নচাপের মেঘ উঠেছে সেটা দেখিয়ে দিলাম এবং কলকাতার দিকেও কিন্তু মেঘ উঠেছে। দেখুন, কলকাতার দিকেও আংশিক মেঘলা আকাশ, চন্দননগর, কলকাতা, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত সাইডগুলোতে। এবার আমরা সরাসরি চলে যাব আবহাওয়ার রেডারে, দেখে নেবো এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। দেখুন, এই মুহূর্তে যদি আমরা বৃষ্টি দেখতে পাই, তাহলে আমরা বজবজ, আমতার দিকে কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি দাসঘরা, ধনিয়াখালী, মাগুরা এবং হরিণঘাটা সাইডটাতে যে জায়গাগুলোর নাম বলছে, এই জায়গাগুলো হয়তো বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে বা আর কিছুক্ষণের মধ্যে চালু হবেই। একই সঙ্গে বালিচক সাইডে আমরা কিছুটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, শালবনী, গোয়ালতর দিকটাতে, আর বাদবাকি কৃষ্ণনগরে, কাটোয়ার দিকে। মানে দেখুন, চারিদিকে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে বাঁকুড়ার পূর্বভাগেও কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি, এদিকে বাংলাদেশের খুলনা, যশোর, সাতক্ষীরার দিকে এমন বৃষ্টি রয়েছে। মানে ছিটে ফোটা করে বৃষ্টি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে, দেখে নেবো যে বজ্রবিদ্যুৎ মোড কী বলছে। দেখুন, বজ্রবিদ্যুৎ মোড বলছে যে আজ সারাদিনই কিন্তু এমনই বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হবে। কখনো বৃষ্টি, কখনো সূর্যের দেখা, কখনো ভ্যাপসা গরম, কখনো আবার বৃষ্টি, হাওয়া, ঝড় হওয়া এমনটাই চলবে। তারপর আমরা যদি আগামীকাল রোববার 21 তারিখে যাই, যখন নিম্নচাপ পুরোপুরিভাবে, দেখুন নিম্নচাপের যে মেন মুখটা আছে সেটা কিন্তু চলে যাবে আগামীকাল দীঘার দিকটাতে। উড়িষ্যার উপকূলবর্তী কিছু অংশ দীঘার লাগোয়া সেখানে চলে যাবে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলা থেকে কিন্তু ভারী বৃষ্টি চালু হতে পারে। ভুবনেশ্বর, কামাখ্যানগর, বালাসরে ভারী বৃষ্টি চালু হবে। একই সঙ্গে বর্ধমান, গোসকারা, সোনামুখী, দুর্গাপুর, বোলপুর, চিত্তরঞ্জন এই দিকগুলোতে মাঝারি মানে বৃষ্টি চালু হবে। বাদবাকি কলকাতা, চন্দননগর, খড়গপুর, কোলাঘাট, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম এই দিকগুলোতে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে। একই সঙ্গে বৃষ্টি থাকবে ময়মনসিংহ, ঢাকা, সিলেট, কুমিল্লা সমেত বরিশাল, চিটাগং, মহেশখালী হয়ে। এদিকে ত্রিপুরার আগরতলা, আমবাসা, আমারপুর, কুমিল্লা, লাখাই, মৌলভীবাজার, সিলেট অর্থাৎ ত্রিপুরা হয়েও কিন্তু বৃষ্টি রয়েছে। কিন্তু উত্তরবঙ্গের দিকে হয়তো হালকা থেকে কয়েক পশলা বৃষ্টি থাকবে, তারপর রাত্রেবেলা পরিষ্কার হয়ে যাবে। মানে আগামীকালেও পুরোপুরিভাবে কিন্তু বৃষ্টি চালু হবে না। কিন্তু আমরা যখন 22 তারিখ যাচ্ছি, 22 তারিখে দেখুন নিম্নচাপের যে ভারী বৃষ্টি সেটা কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে প্রবেশ করছে, যার প্রথম প্রভাব আমরা ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর দিকটাতে এবং হলদিবাড়ি কিছু সাইডে নামখানার দিকটাতে দেখতে পাচ্ছি। একই সঙ্গে গোসাবা, জয়নগর, হলদিয়া, দীঘা, কন্টা এই দিকগুলোতে মাঝারি মানে বৃষ্টি চালু হবে। কলাপাড়া, মাঠবেড়িয়া, শ্যামনগর, পিরোজপুর আর বাদবাকি ফিরোজগঞ্জ, মতিরহাট, চিটাগং এবং মহেশখালী এই জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি হবে। বাদবাকি আমরা যখন ভোর 5টার সময় যাচ্ছি, সেই সময় আমরা দেখতে পাচ্ছি খড়গপুরে বৃষ্টি বাড়বে, জামশেদপুর, চাকুলিয়ার উত্তর পশ্চিম ভাগের দিকে বৃষ্টিটা বাড়বে, পুরুলিয়ার দিকে হালকা হালকা বৃষ্টি চলবে। বাদবাকি আমরা দেখতে পাচ্ছি কন্টাই, কেজুরি, মন্দারমণি, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ এদিকগুলোতে বৃষ্টি বাড়বে। এদিকে আবার গোসাবা, কোলাঘাট, বালিচক, তমলুক, কলকাতা, হাবড়া এদিকগুলোতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে ভোরবেলা। তারপর যখন আমরা সকালবেলার দিকে যাচ্ছি 9টা বা 10টা নাগাদ, সেই সময় কিন্তু চন্দ্রকোনা, গোয়ালতর, খড়গপুর, বালিচকে মাঝারি মানে বৃষ্টি দেখতে
পাচ্ছি তমলুক, কুলবেড়িয়া, মহিষাদল, তেঁতুলবাড়িয়া, ডায়মন্ড হারবার, বাগনান, বারুইপুর সমেত, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, স্বরূপনগর, বনগাঁ সমেত এই জায়গাগুলোতে বৃষ্টি থাকবে। আর বাদবাকি উপকূলে যে সমস্ত জায়গা থাকবে বাংলাদেশে সেই সমস্ত জায়গায় বৃষ্টি থাকবে। কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে, যেমন ওদলাবাড়ি, কার্শিয়ং, শিলিগুড়ি এদিকগুলোতে কিন্তু বৃষ্টি বাড়বে। এরপর আমরা তারপরে যদি আমরা একটু এগিয়ে গিয়ে সকাল 11টার সময় দেখলে দেখুন কি দেখতে পাচ্ছি, বৃষ্টি কিন্তু আবার একটু বাড়বে হলদিয়া, বাজকুল, ভগবানপুর এবং এগরা সাইডটাতে, যেখানে ভারী বৃষ্টি হবে। বাদবাকি জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি যেমন চলছে তেমনটাই চলবে। তো এটাকে আমরা আবারও একটু আগিয়ে যাব। আগিয়ে গেলে দেখুন দুপুরবেলা দেখুন কয়েক ঘন্টায় কিন্তু আবহাওয়া পরিবর্তন হচ্ছে। আমরা এর জন্য প্রত্যেকটা ঘন্টার আপডেট কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি। 22 তারিখে প্রায় অনেক পরিবর্তন হবে। তো সেখানে দুপুরবেলা দুটোর সময় গিয়ে আমরা খড়গপুর, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে শালবনী, গোয়ালতর, সিমলাপাড়, তালডাঙ্গা, বিষ্ণুপুর এদিকগুলোতে ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে গোপীবল্লভপুর সাইড হয়ে। বাদবাকি জামশেদপুর, জাগুদা এদিকেও ভারী থেকে কোথাও অতি ভারী বৃষ্টির চান্স থাকবে। রায়পুর, বান্দুয়ান, বিররা, চান্দাইল, বারাবাজার এই জায়গাগুলিতে। আর বাদবাকি বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, চিত্তরঞ্জন হয়ে মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম, আসানসোল হয়ে কলকাতা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, নদিয়া, হুগলি, 24 পরগনা, কোলাঘাট, তমলুক এবং উপকূলের যত জায়গা আছে সেখানে মাঝারি মানে বৃষ্টি চলবে। আর একই সঙ্গে মাঝারি মানে বৃষ্টি রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, কলাপাড়া, চিটাগং, মহেশখালী হয়ে ময়মনসিংহ, সিলেট এদিকগুলোতেও থাকবে। আর এদিকে গোয়ালপাড়া, কোচবিহার, শিলিগুড়ি এদিকেও থাকবে। আর এদিকে কালনার দিকেও কিন্তু কিছুটা হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো সেখান থেকে আমরা যদি আরেকটু এগিয়ে গেলে দেখুন দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, হুড়া, খাতড়া, বলরামপুর, পুরুলিয়া, চিত্তরঞ্জন এই দিকগুলোতে কিন্তু আবারও ভারী বৃষ্টি আরম্ভ হবে। আর বাদবাকি পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া এদিকেও মোটামুটি মানে বৃষ্টি চলবে। এরপর আমরা যখন 23 তারিখের আপডেটটা দেখছি বন্ধুরা, দেখুন 23 তারিখেও কিন্তু ভারী বৃষ্টির চান্স থাকছে। মানে 22-23 দুদিন কিন্তু ভারী বৃষ্টির চান্স আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি। গোসাবা, নামখানা, ফ্রেজারগঞ্জ, শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা গতকাল কিন্তু এতটা বৃষ্টি ছিল না। আবহাওয়া পরিবর্তন ঘটেছে, যার কারণে বৃষ্টিতেও চেঞ্জেস এসছে। এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, বাঁকুড়াতেও বৃষ্টির পরিমাণ বেড়েছে। দেখুন আমরা দেখতে পাচ্ছি 9 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে। আগে ছিল 2-3 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি, সেটা 9 মিলিমিটার হয়েছে, যা কিছুটা তো বেড়েছে। দুর্গাপুর, পুরুলিয়া এখানে হালকা বৃষ্টি চলবে। বাদবাকি কলকাতা, চন্দননগর, খড়দা, সোদপুর, পানিহাটি, ব্যারাকপুর, সিঙ্গুর, নাগরখাড়া, কাঁচরাপাড়া এদিকগুলোতে হালকা বৃষ্টি চলবে। একই সঙ্গে গোসাবা, ঝাড়খালি, রায়দিঘি, কুমিরমারি এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে ত্রিপুরাতে হালকা বৃষ্টি চলবে, চিটাগং, মহেশখালীতে হালকা বৃষ্টি চলবে। তারপরে যদি আমরা আরেকটু এগিয়ে গেলে আমরা যদি আরেকটু এগাই, বেলদা, কৈশোরী, নয়াগ্রাম, ভগবানপুর, এগরা, দাঁতন, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, তারপর হচ্ছে জামশেদপুর, বান্দুয়ান, বারাবাজার এদিকগুলোতেও আমরা কোথাও ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। মানে যে পশ্চিমের জেলাগুলিতে আগে নিম্নচাপ তেমন একটা বৃষ্টি দিতে পারেনি, এবারে কিন্তু পশ্চিমবঙ্গের সাইডগুলোতে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে দুপুরবেলা গেলে বৃষ্টি বাড়বে, দেখুন কোথাও কলকাতা, মুর্শিদাবাদ, বহরমপুরের সাইডগুলোতে বাড়বে। 24 তারিখ আবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দক্ষিণবঙ্গে কিন্তু ভোরবেলা 24 তারিখ ভোরবেলা থেকে কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। সেই আবার পশ্চিম থেকে ভারী বৃষ্টি আরম্ভ হবে। খড়গপুর, চন্দ্রকোনা, গোয়ালতর, বিষ্ণুপুর, বালিচক, কোলাঘাট এই দিকগুলো থেকে। একই সঙ্গে বর্ধমানে কিছু জায়গা, চাকদা, পান্ডুয়া, গোসকারার দিকে কিছু জায়গা, কৃষ্ণনগর, নদিয়া ডিস্ট্রিক্ট হয়ে ভারী বৃষ্টি হবে। তারপর এটাও আস্তে করে সকালবেলার দিকে কেটে আবারও যখন আমরা বিকালের দিকে আসছি, বিকালের দিকে কিন্তু আবারও সেই বর্ডার লগা কিছু অংশের দিকে ভারী বৃষ্টি চলবে এবং বাদবাকি জায়গাগুলো মাঝারি মানে বৃষ্টি চলবে এবং উত্তরবঙ্গে ভালোই পরিমাণে বৃষ্টি চলবে। এরপরে বৃহস্পতিবার যদি 25 তারিখ দেখি, 25 তারিখেও কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিমাণ ভালোই থাকবে, যেটা দেখা যাচ্ছে নতুন আপডেটে। বৃহস্পতিবার 25 তারিখের পর আমরা যখন শুক্রবার 26 তারিখ যাচ্ছি, 26 তারিখ থেকে কিন্তু আপনাদেরকে আমরা গতকাল বলেছিলাম যে নতুন যে নিম্নচাপটা 26 তারিখে ওটা চান্স ছিল সেটা কিন্তু কেটে গেছিলো। কিন্তু এই মুহূর্তের আপডেট আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু নতুন করে ঘূর্ণাবর্ত 26 তারিখে তৈরি হচ্ছে, যার কারণে নিম্নচাপ আসার একটা চান্স থাকছে। কিন্তু বৃষ্টিটা আপাতত আমরা ততটা দেখতে পাচ্ছি না, হয়তো হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি থাকবে দেখুন জায়গায়। তবে ঘূর্ণাবর্তন মুখটা দীঘার এবং পশ্চিমবঙ্গের উপকূলের দিকে থাকছে, যার কারণে উপকূলে কিছু জায়গায় বৃষ্টি চলবে। কিন্তু দেখুন এটা আবারও সে ওড়িশা টেনে নিচ্ছে, মানে যত নিম্নচাপ হচ্ছে সব কিন্তু ওড়িশা টেনে নিচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে জুটছে শুধু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলে যাচ্ছে ওড়িশা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এদিকগুলোতে। আর জানি না দক্ষিণবঙ্গের কি হয়েছে, কি পরিস্থিতি, যে এমন বারবার করে এত পরিবর্তন ঘটছে, এত নিম্নচাপ তৈরি হচ্ছে, কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু আমরা তেমন দেখতে পাচ্ছি না। হালকা থেকে মাঝারি বৃষ্টি, হয়তো ভারী বৃষ্টি হলে কয়েকটি জেলায় 2 থেকে 3টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তবে 29 তারিখ অবধি আমরা কিন্তু টানা বৃষ্টি দেখতে পাচ্ছি আপাতত, নতুন নিম্নচাপ বৃষ্টি রয়েছে, তবে সেটা হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে। খুব যে একটা ভারী বা অতি ভারী বৃষ্টি চলবে তেমনটা আমরা কিন্তু আর দেখতে পাচ্ছি না।
তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট। যারা এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপরে যদি বৃষ্টির পরিমাণ বাড়ে, আরও যদি নতুন পরিবর্তন আসে, বিকেলের আপডেট অবশ্যই প্রোভাইড করে দেবো। যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।